আমরা আবারও স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে আজ প্রথম অর্থাৎ আপার প্রাইমারি যে সামনে পরীক্ষা রয়েছে সেই রিলেটেড সিডিপি বিষয়ে বিভিন্ন রকম গোল্ডেন মক টেস্ট সিরিজ আমাদের চ্যানেলে শুরু হচ্ছে। তোমরা প্রতিনিয়ত আমাদের এই মক টেস্ট সিরিজ তোমরা পেয়ে যাবে এবং যথাযথভাবে তোমরা প্রত্যেকে এই মক টেস্টগুলো দিলে আমি আশাবাদী যে 30-এ 30 তোমরা পাবেই। অর্থাৎ আজ আমাদের যেটা শুরু হচ্ছে দেখো মক টেস্ট সিরিজ 1। প্রথম আমাদের সিডিপির যে কোশ্চেনটা রয়েছে, আচ্ছা তার আগে আমরা বলে রাখি যে আমাদের এই চ্যানেলটিতে তোমরা প্রতিনিয়ত ভিডিও পাবে, সেই কারণে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে লাইক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন এবং তার সাথে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের চ্যানেলের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এবং টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যাবেন সবার আগে এবং সবার থেকে আগে খবর পেতে চাইলে। দেখো আজ আমরা প্রথম যেটা শুরু করব সিডিপি মক টেস্ট নাম্বার 1। তোমরা দেখতেই পাচ্ছ স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে আজ প্রথম মক টেস্ট সিরিজ 1 শুরু হচ্ছে। দেখো 1 নম্বরে যেটা রয়েছে, প্রারম্ভিক শিক্ষার বয়সের স্তর হলো তোমায় জিজ্ঞাসা করেছে। তাহলে তোমার এইটা এখানটা কি হবে, 2 থেকে 4 বছর, 4 থেকে 6 বছর, 6 থেকে 10 বছর, 6 থেকে 14 বছর। তাহলে প্রারম্ভিক শিক্ষার বয়স স্তর কত থেকে শুরু হয়? তুমি জানো 6 বছর থেকে তোমার শুরু হচ্ছে, 6 বছর থেকে। তাহলে হচ্ছে 6 বছর থেকে যদি শুরু হয় তাহলে হচ্ছে তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে, যেটা কি হবে তোমরা বলতে পারবে? দেখো একটু দেখে নাও। তাহলে আমাদের যেটা হচ্ছে হবে এই ডি নাম্বার অ্যান্সারটা আমাদের হবে 6 থেকে 14 বছর বয়সে। ঠিক আছে, প্রারম্ভিক শিক্ষার বয়স স্তর, এটা মাথায় রাখবে, পরীক্ষা এলে যেন ভুলে না যাও। আর প্রতিনিয়ত তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, না হলে মনে থাকবে না। দেখো তারপরে আমাদের যে বিষয়টি রয়েছে, দেখো বিকাশের কোন স্তরে সামাজিক দল এর প্রভাব বেশি দেখা যায়? সামাজিক স্তরের প্রভাব বেশি দেখা যায় আদি বাল্যকাল, পরবর্তী বাল্যকাল, বয়সন্ধিকাল আর মধ্য বয়স দেওয়া রয়েছে। তাহলে কি বলেছে দেখো, কোশ্চেনটা ভালো করে কিন্তু পড়বে তোমরা, না হলে কিন্তু হবে না। বলেছে যে বিকাশের কোন স্তরে সামাজিক দলের প্রভাব বেশি দেখা যায়। তাহলে তোমার এখানটায় যেটা হচ্ছে হবে দেখো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পরবর্তী বাল্যকাল, মাথায় যেন থাকে। তাহলে কি বললো, বিকাশের কোন স্তরে সামাজিক দলের প্রভাব বেশি দেখা যায়? তাহলে কি হবে, পরবর্তী বাল্যকাল, মনে থাকে যেন। তারপরে আমাদের যে কোশ্চেনটা রয়েছে, তুমি দেখো মানব জীবনের বিকাশ শুরু হয়। তাহলে আমাদের জীবনের প্রথম যে বিকাশ, ডেভেলপমেন্ট শুরু হচ্ছে আমাদের কোথা থেকে শুরু হচ্ছে? মাতৃগর্ভে, জন্মের 24 ঘন্টা পর থেকে, জন্মের পর পরিবেশে, বাল্যকাল থেকে। তাহলে তোমাদের কি হবে, আমাদের জীবনে প্রথম আমাদের ডেভেলপমেন্ট কোথায় শুরু হচ্ছে? তাহলে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখো রাইট অ্যান্সার আমাদের যেটা হবে হচ্ছে মাতৃগর্ভে আমাদের প্রথম মানব জীবনের বিকাশ শুরু হচ্ছে। তারপরে দেখো তারপরে আমাদের বলেছে নেক্সট কোশ্চেন, বিকাশের নীতি নয় কোনটি? বিকাশের নীতি নয় কোনটি জিজ্ঞাসা করেছে। নীতি নয়, ভালো করে বুঝবে কিন্তু, নীতি নয় কোনটি? বিকাশের দৈহিক ও মানসিক বা সামগ্রিক প্রক্রিয়া, বিকাশ সম্পূর্ণ সহজাত। বলে যে বিকাশের নীতি নয়, কোশ্চেন কিন্তু এরকম ঘুরিয়ে দেবে, সুতরাং হচ্ছে ভালো করে পড়বে। বিকাশ ও বংশগতি পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, বিকাশ বংশগতি পরিবেশ মিথস্ক্রিয়া ফলে বিকাশ পূর্বাভাস যুক্ত। তাহলে আমাদের সঠিক অ্যান্সার যে বিকাশ সম্পূর্ণ সহজাত। ঠিক আছে, তারপরে আমাদের নেক্সট কোশ্চেন যে জীবন বিকাশের ধারাকে আর্নেস্ট জোন্স ড্যাশ ভাগে বিভক্ত করেছেন। কত ভাগে? 3টি ভাগে, 5টি ভাগে, 4টি ভাগে, 6টি ভাগে। তাহলে আমাদের কি হবে, আমাদের হচ্ছে রাইট, তাহলে অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার আমাদের হচ্ছে কোনটা হবে বলতে পারবে তোমরা? দেখো 4টি যেটা আছে সেটা আমাদের রাইট অ্যান্সার হবে, 4টি ভাগে ভাগ করেছিল, মাথায় থাকে যেন, 4টি ভাগে। ঠিক আছে, জীবন বিকাশের ধারাকে আর্নেস্ট জোন্স 4টি ভাগে ভাগ করেছিল। দেখো নেক্সট আমাদের কোশ্চেন যেটা রয়েছে,
নেক্সট আমাদের যেটা রয়েছে, বিকাশের অন্যতম নীতি হলো, বিকাশ যে হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে, তার অন্যতম নীতি হলো বিকাশ সরল রৈখিক, বিকাশ বক্স রৈখিক, বিকাশ রৈখিক ও সরল, বিকাশ রৈখিক নয় সর্পিল। তাহলে এখানে বিকাশের অন্যতম, তাহলে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে। তার কোশ্চেনটা একবার দেখো না, বিকাশের অন্যতম নীতি হলো বিকাশ সরল রৈখিক, বিকাশ বক্স রৈখিক, বিকাশ রৈখিক সরল। তাহলে আমাদের রাইট অ্যান্সার এখানটায় হয়ে যাবে তোমার, দেখো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বিকাশ রৈখিক নয় সর্পিল। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তারপর দেখো, বিকাশের নীতি নয় কোনটি, বিকাশের নীতি নয় কোনটি জিজ্ঞাসা করেছে তোমার। তাহলে বিকাশের বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, বিকাশ সম্পূর্ণ সহজাত, বিকাশ পূর্বাভাসযুক্ত, বিকাশ দৈহিক ও মানসিক ক্রিয়া। তাহলে তোমার এখানে হবে কি, নয় বলেছে, তাহলে হচ্ছে বিকাশ সম্পূর্ণ সহজাত। ঠিক আছে, নেক্সট আমাদের কোশ্চেনে আমরা চলে যাই। দেখো, দৈহিক বিকাশ, ভালো করে দেখে নাও, দৈহিক বিকাশ প্রভাবিত হয় না, অর্থাৎ বলেছে দৈহিক বিকাশ প্রভাবিত হয় না পরিবারের আর্থ সামাজিক অবস্থা দ্বারা, শিশুর বুদ্ধি দ্বারা, শিশুর লিঙ্গ দ্বারা, শিশুর খেলার সাথী দ্বারা। তাহলে দৈহিক বিকাশ প্রভাবিত হয় না বলেছে, আর্থ সামাজিক দ্বারা তো হয়, শিশুর বুদ্ধি দ্বারা তো হয়, শিশুর খেলার সাথী দ্বারা হয়, কিন্তু লিঙ্গ দ্বারা হয় না, লিঙ্গ সেক্স দ্বারা হচ্ছে না। তাহলে এইটা তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার, রাইট অ্যান্সার। দেখো, তারপরে আমাদের যে কোশ্চেনটা রয়েছে 9 নম্বর কোশ্চেন আমাদের, দেখো বলেছে শিশু হাঁটবার জন্য প্রস্তুত হয় ড্যাশ বয়সে, শিশু হাঁটবার জন্য প্রস্তুত হবে কোন বয়সে, 6 মাস বয়সে, 10 মাস বয়সে, 8 মাস বয়সে, 12 মাস বয়সে। হাঁটার জন্য বলেছে, কিন্তু যদি 6 মাস হয় হামাগুড়ি দেয়। ঠিক আছে, তাহলে হাঁটার জন্য রাইট অ্যান্সার হবে ডি, 12 মাস। ঠিক আছে, 12 মাস, এইটা যেন মাথায় থাকে। তাহলে হাঁটার জন্য বললে 12 মাস অ্যান্সার হবে আমাদের। তারপর নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। শারীরিক বিকাশের ক্ষেত্রে, দেখো শারীরিক বিকাশের ক্ষেত্রে, শারীরিক বিকাশের ক্ষেত্রে প্রভাব আছে, প্রভাব আছে, শারীরিক বিকাশের ক্ষেত্রে প্রভাব আছে কেবলমাত্র বংশগতির, কেবলমাত্র পরিবেশের, বংশগতি পরিবেশের, এগুলির কোনোটিই নয়। রাইট অ্যান্সার হবে বংশগতি ও পরিবেশের, দুটোরই, উভয়েরই আর কি। ঠিক আছে, রাইট অ্যান্সার তাহলে সি। নেক্সট আমাদের যে কোশ্চেনটা রয়েছে আমরা দেখে নিই তারপরের কোশ্চেন। দেখো, বৃদ্ধি ও বিকাশ, বৃদ্ধি ও বিকাশের সঙ্গে পরিণমন সম্পর্কিত। ঠিক আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। সঙ্গে পরিণমনের আংশিক সম্পর্কিত নয়, সঙ্গে পরিণমনের আংশিক সম্পর্ক আছে, এগুলির কোনোটিই নয়। তাহলে তুমি এটা কি করবে, তাহলে এইটা তোমার রাইট অ্যান্সার যেটা হবে, দেখো অপশন এ, অপশন এ আমাদের রাইট অ্যান্সার হবে, অপশন এ আমাদের রাইট অ্যান্সার, অপশন এ আমাদের রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে, দেখো নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে আমরা চলে যাই। দেখো কি বলেছে, কাঁধ হাত কবজির পেশিগুলির পরিণমন ঘটে। কি বলেছে, কাঁধ হাত কবজির পেশিগুলির পরিণমন ঘটবে 12 বছর বয়সে, 10 বছর বয়সে, 8 বছর বয়সে, 6 বছর বয়সে। তাহলে কোনটা হবে বলো তো, এই অপশন এ, এইটা আমাদের রাইট অ্যান্সার হবে, রাইট অ্যান্সার। 12 বছর বয়সে কাঁধ হাত কবজির পেশিগুলির পরিণমন ঘটে থাকে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই, 13 নম্বর কোশ্চেন। বলেছে নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্যে কে বিকাশধর্মী মনোবৈজ্ঞানিক নন। ভালো করে দেখে নেবে কোশ্চেনটা, কোশ্চেন কিন্তু এরকম ঘোরন পেছন দেবে। নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্যে কে বিকাশধর্মী মনোবৈজ্ঞানিক নন, পিয়াজে, এরিকসন, কোলবার্গ, থর্নডাইক। অ্যান্সার হবে থর্নডাইক। ক্লিয়ার, বোঝা গেল, তাহলে অ্যান্সার আমার কিন্তু এইটা। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। জীবন বিকাশের কোন স্তরে বৃদ্ধির সর্বাধিক হার পরিলক্ষিত, সর্বাধিক হার, ভালো করে বুঝবে কিন্তু,
সর্বাধিক হার পরিলক্ষিত হয় বলেছে। তাহলে হচ্ছে সর্বাধিক হার হচ্ছে বলেছে প্রারম্ভিক স্তর, মধ্যবর্তী স্তর, পশ্চাৎবর্তী স্তর কোনোটিই নয়। দেখো জীবন বিকাশের কোন স্তরে বৃদ্ধির সর্বাধিক হার পরিলক্ষিত হয়? প্রারম্ভিক স্তর অ্যান্সার হবে। মধ্যবর্তীতে হয় না, পশ্চাৎবর্তীতে হয় না, কোনোটিই নয়। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে হচ্ছে প্রারম্ভিক স্তরে হচ্ছে। এই যে তোমার কিন্তু সর্বাধিক যদি বলে থাকে তাহলে কিন্তু প্রারম্ভিক স্তরে হবে, এটা মাথায় থাকে যেন। ঠিক আছে, এই দুটো কোশ্চেন পরপরই আছে, দেখো দুটো কোশ্চেনই আমি দিয়েছি। এই দুটো খুব গুলিয়ে যায়, পরীক্ষার সময় আসার সম্ভাবনাও সব থেকে বেশি থাকে। ঠিক আছে, দেখো জীবন বিকাশের কোন স্তরে বিকাশের স্বল্প সময়ের জন্য পরিলক্ষিত হয়? প্রাক জন্মস্তর, শৈশব জন্মস্তর, প্রারম্ভিক বাল্যকাল, উত্তর বাল্যকাল। তাহলে এটা তোমার কি হবে বলে দেখি? বলে যে স্বল্প সময়, স্বল্প কথা যখনই বলে থাকবে, স্বল্প কথা যখনই বলে থাকবে প্রাক জন্মস্তর হবে, প্রাক প্রাক জন্মস্তর। ক্লিয়ার? এটা আমাদের রাইট অ্যান্সার, অপশন এ। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? অপশন এ আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা প্রশ্নে চলে যাই। বিকাশ হলো, বিকাশ কি ধরনের? ডেভেলপমেন্ট বলছে কি বিকাশ? বিকাশ হলো সংযোজক প্রকৃতির, বিয়োগাত্মক প্রকৃতির, উভয় সংযোজক ও বিয়োগাত্মক, বিয়োগাত্মক কোনোটি নয়। তাহলে আমাদের কি হবে? উভয় সংযোজক ও বিয়োগাত্মক প্রকৃতির, অর্থাৎ অপশন সি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমাদের কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নিই। দেখো বলেছে ব্যক্তির পরিমাণগত পরিবর্তনকে বলা হয়, ব্যক্তির পরিমাণগত যদি পরিবর্তন ঘটে, ব্যক্তির পরিমাণগত পরিবর্তন কি বলেছে? পরিমাণগত, তাহলে হবে বৃদ্ধি আমাদের রাইট অ্যান্সার হবে। বংশগতি হবে না, বিকাশ হবে না, এটাও হবে না। ঠিক আছে, এগুলি হবে না। তাহলে হচ্ছে ব্যক্তির হলো বৃদ্ধি। নেক্সট আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে কোনটি পর্যবেক্ষণের সাহায্যে পরিমাপ করা হয়? তাহলে তোমাকে বলেছে দেখো কোনটি পর্যবেক্ষণের দ্বারা পরিমাপ করা হয়, তাহলে তুমি ভাবে বিকাশ, বিকাশ হবে না, পর্যবেক্ষণের দ্বারা পরিমাপ করা হয়। বংশগতিও হয় না, বৃদ্ধি হবে না, দৈহিক বৃদ্ধি হবে, দৈহিক বৃদ্ধি। ঠিক আছে, তোমার দৈহিক বৃদ্ধি হচ্ছে অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কি? দৈহিক বৃদ্ধি। নেক্সট আমাদের দেখে নাও, পিকুনাস জীবন বিকাশের স্তরকে কটি স্তরে ভাগ করেছে? পিকুনাস আমাদের হচ্ছে জীবন স্তরকে টোটাল আমাদের 10টি ভাগে ভাগ করেছে। রাইট অ্যান্সার হবে 10। 8টি হবে না, 9টি হবে না, 12টি স্তরে হবে না, 10টি স্তর হবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। দেখো বলেছে উচ্চ প্রাথমিক স্তর বলতে বোঝানো হয়, তোমরা এখানে বুঝতেই পারছো যে উচ্চ প্রাথমিক স্তর হচ্ছে বলতে আমরা প্রাথমিক স্কুলে মোটামুটি 6 বছর থেকে আমরা ভর্তি হচ্ছি, তাহলে 4, 5 অব্দি পড়ছি, 6, 7, 8, 9, 10 অব্দি আমরা পড়ছি। তাহলে তারপরে হচ্ছে 6 থেকে শুরু হবে, 6 থেকে 10, তাহলে 11 থেকে শুরু হবে। তাহলে 11 থেকে যদি এখানে 4টে অপশন হবে, এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 11 থেকে 14 বছর পর্যন্ত। নেক্সট আমরা চলে যাই, যেটা দেখো বলেছে কি বলেছে? ডাইড্যাকটিক অ্যাপারেটাস কোথায় ব্যবহৃত হয়? নার্সারি বিদ্যালয়, কিন্ডারগার্টেন বিদ্যালয়, মন্তেশ্বরী বিদ্যালয়, বুনিয়াদী বিদ্যালয়। দেখো ডাইড্যাকটিক এটা বহুবার দিয়েছে কিন্তু। ঠিক আছে, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এটা মনে রাখবে। ডাইড্যাকটিক অ্যাপারেটাস কোথায় ব্যবহৃত হয়? নার্সারি বিদ্যালয়, কিন্ডারগার্টেন বিদ্যালয়, মন্তেশ্বরী, নার্সারিতে হবে না, কিন্ডারগার্টেন বিদ্যালয় হবে না, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা হবে শুধু মন্তেশ্বরী বিদ্যালয়। ঠিক আছে, এইটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। দেখো কিন্ডারগার্টেন বিদ্যালয় স্থাপন করেন, বলছে কিন্ডারগার্টেন বিদ্যালয় স্থাপন করেছিলেন মন্তেশ্বরী, রুশো, ফ্রয়েবেল, ডিউই। তাহলে এখানে তোমার কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্ডারগার্টেন হচ্ছে ফ্রয়েবেল। কে করেছিল? ফ্রয়েবেল, রাইট অ্যান্সার ফ্রয়েবেল। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, তোমরা দেখো নেক্সট কোশ্চেন। কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলেছেন, আমাদের যে কৈশোর কাল তাকে ঝড়ঝঞ্ঝার কাল বলেছেন কে? স্ট্যানলি হল, আর্নেস্ট জোন্স, পিকুনাস, এরিকসন। তাহলে আমাদের হবে রাইট অ্যান্সার আর্নেস্ট জোন্স হবে না, পিকুনাস হবে না, এরিকসন হবে না, তাহলে কি হয়ে যাবে? স্ট্যানলি হল। দেখো নেক্সট আমাদের যেটা হলো,
নার্সারি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে, নার্সারি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে স্পেন্সার, স্পেন্সার হবে না, নার্সারি বিদ্যালয়ের স্পেন্সার হবে না, জন ডিউই হবে না, মন্তেশ্বরী হবে না, মন্তেশ্বরী তো হবেই না, তাহলে আমাদের অ্যান্সার হবে কি মার্গারেট ম্যাকমিলান, ঠিক আছে। আর রাচেল হচ্ছে ম্যাকমিলান, মাথায় থাকে যেন। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের যেটা রয়েছে দেখো, মানব জীবনের বিকাশের কোন স্তরকে দুঃখ কষ্টের কাল বা পীড়নের কাল বলছে? দুঃখ কষ্টের কাল বা পীড়নের কাল বলছে, তাহলে হচ্ছে শৈশবকাল, কৈশোরকাল, বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল। তাহলে কি হবে বলো তো এটা? তোমার হচ্ছে দুঃখ কষ্টের কাল বলছে হচ্ছে, তাহলে এখানে শৈশবকাল কিন্তু হবে না, বাল্যকাল হবে না, প্রান্তীয় বাল্যকাল হবে না, হবে কৈশোরকাল। এই কৈশোরকালকেই কিন্তু আমাদের দুঃখ কষ্টের ও পীড়নের কাল বলা হচ্ছে, এটা মাথায় রাখবে। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এটা বারে বারেই দিয়ে থাকে, ঠিক আছে, বারে বারে দিয়ে থাকে বিভিন্ন পরীক্ষায়, অর্থাৎ সিটেট বলো, ঠিক আছে, সিটেটে আপার প্রাইমারির যেটা রয়েছে সেখানে এই কোশ্চেনটা বারে বারে এসেছে। তারপর দেখো 26 নম্বরে আমরা চলে আসছি। 26-এ বলছে কিন্ডার গার্টেন শব্দের অর্থ হলো শিশুর বৃদ্ধি হবে না, শিশুর চাহিদা হবে না, শিশুর গৃহ হবে না। দেখো কিন্ডার গার্ডেন মানে শিশু উদ্যান, সরি এটা শিশু উদ্যান, শিশু উদ্যান, এটা আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। দেখো বলছে মনোবিজ্ঞানীগণের কাছে শিশুর জীবন বিকাশের কোন স্তরে উদ্ঘাটন স্তর অথবা প্রশ্ন উত্তরের স্তর নামে পরিচিত? অর্থাৎ জীবন যখন তার বিকাশ ডেভেলপমেন্ট হবে, তখন তার বিভিন্ন রকম প্রশ্ন উত্তর জেগে উঠবে, বিভিন্ন রকম তাদের কৌতূহল আসবে, কোন স্তরে? শৈশবকাল, কৈশোরকাল, প্রারম্ভিক বাল্যকাল, অন্তিম বাল্যকাল। তাহলে এখানটায় তোমার হচ্ছে কি হবে, তোমার হচ্ছে দেখো তোমরা অপশন থেকে পারো কিনা। তাহলে এখানে হবে প্রারম্ভিক বাল্যকাল, অর্থাৎ শৈশবকাল হবে না, কৈশোরকাল হবে না, অন্তিমকাল হবে না, প্রারম্ভিক বাল্যকাল সঠিক অ্যান্সার হবে। নেক্সট আমাদের, অর্থাৎ বলছে যে প্রশ্ন উত্তরের কাল কিন্তু প্রারম্ভিক বাল্যকাল। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, কোন বয়সকালকে শৈশব বা ইনফ্যান্সি বলা হয়? ঠিক আছে, এটা দেখো বলছে কোন বয়সকালকে শৈশব বা ইনফ্যান্সি বলা হচ্ছে? প্রজন্ম থেকে 2 বছর, 1.5 থেকে 2 বছর, 6 মাস থেকে 1.5 বছর, জন্ম থেকে। হবে না, এগুলি হবে না, ঠিক আছে, হবে 1 নম্বরটা, প্রজন্ম থেকে 2 বছর, প্রজন্ম থেকে হচ্ছে 2 বছর, তাহলে হচ্ছে প্রজন্ম থেকে 2 বছর যেটা হবে প্রাক জন্ম থেকে হচ্ছে 2 বছর, মানে জন্মানো হচ্ছে তুমি, সরি দাঁড়াও আর একবার আমি কোশ্চেনটা পড়ি, এটা মনে হচ্ছে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। কি বলেছে দাঁড়াও আর একবার পড়ি। কোন বয়সকালকে শৈশব বা ইনফ্যান্সি বলা হয়? প্রাক জন্ম থেকে 2 বছর হবে না, সরি, 1.5 থেকে 2 বছর হবে না, 6 মাস থেকে 1.5 বছর হবে না, হবে এই ডি এরটা, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। জন্ম থেকে 2 বছর, জন্ম হলো তার থেকে 2 বছর, এটাকে ইনফ্যান্সি বলা হয়, অর্থাৎ শৈশব বলছে আর কি। নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে তোমরা দেখো, নিচের কোনটি বিকাশের নীতি? বলছে নিচের কোনটি বিকাশের নীতি নয়, নিচের কোনটি বিকাশের নীতি নয় বলেছে। তাহলে তুমি এটা কি করবে, নিচের কোনটি বিকাশের নীতি নয়, মানে ক্রমান্বিত, ক্রমপুঞ্জিত, ক্রমবিচ্ছিন্ন, ক্রমবর্ধিত। তাহলে নয় বলেছে, ক্রমান্বিত তো হবে, ক্রমপুঞ্জিতটাও হবে, ক্রমবিচ্ছিন্নটা হবে না, ক্রমবর্ধিত হবে। তাহলে নীতি নয় বলেছে, নীতি নয় মানে অ্যান্সার কিন্তু তোমার এইটা, সি হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার। নয় বলেছে কিন্তু, বারবারে বলছি, এগুলি খুব কন্ট্রাডিকশন দেয় আর কি, মাথায় থাকে যেন। দেখো লাস্ট আমাদের বলেছি, আমাদের তোমরা জানো আপার প্রাইমারিতে আমাদের 30খানা সিডিপি থাকবে, তার মধ্যে দেখো আমি 30টা করেই হচ্ছে মক দেবো, ঠিক আছে, প্রতিনিয়ত থাকবে, এই মকগুলি তোমরা দিতে থাকবে এবং আশা করি 30-এ 30 তোমরা 100% কমন পাবে। দেখো
আমাদের হচ্ছে লাস্ট কোশ্চেন যেটা রয়েছে, দেখো লাস্ট কোশ্চেনে রয়েছে যে জীবন বিকাশের কোন সময়কালকে ওভারল্যাপিং দেখা যায়। তাহলে ওভারল্যাপিং তোমার দেখা গেলে 11 থেকে 16 বছর বয়সে দেখা যায়। 9 থেকে 10-এ দেখা যাবে না, 7 থেকে 9, 2 থেকে 8-এ দেখা যাবে। ওভারল্যাপিং দেখা যাবে 11 থেকে 16 বছর বয়সে। আজকে আমাদের সামনে আমাদের যে আপার প্রাইমারির যে পরীক্ষা আসছে, অর্থাৎ পরীক্ষা হতে হতে মোটামুটি তুমি ফেব্রুয়ারি মার্চ ধরে রাখো, ঠিক আছে? এখনো তো ডেট দেয়নি তোমার হচ্ছে ফর্ম ফিল আপে, গেজেটও দিয়েছে মানে, আর ফুল নোটিফিকেশন এখনো দেয়নি। তা ফর্ম ফিল আপ হবে, অর্থাৎ তুমি ধরো মার্চ এপ্রিলের দিকে হবে, ফেব্রুয়ারির লাস্টে বা মার্চে বা এপ্রিলে, ঠিক আছে? এটা টেন্টেটিভ আর কি। তা আমরা প্রতিনিয়ত এইরকম সিডিপি থেকে মোটামুটি আমরা মক করব আর কি, প্রতিনিয়ত মক দেবো, গোল্ডেন মক টেস্ট যেটাকে আমি বলছি। অর্থাৎ গোল্ডেন বলার একটাই মানে, যেখানে যা করানো হবে তোমরা আশা করি 100% কমন পাবে, ঠিক আছে? এইভাবে দৈনন্দিন আপার প্রাইমারি রিলেটেড সিডিপির মক টেস্ট পেতে চাইলে আমাদের চ্যানেলটি অর্থাৎ স্মার্ট নলেজ একাডেমি চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এবং তার সাথে আমাদের যে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপটা আমি বারে বারে বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে দুটোতেই আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং সবার আগে ভিডিও আপলোড হলে আপনাদের নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? এই আমাদের আজ ছিল ভিডিও।